বাংলাদেশে জন্ম নিয়ে মনে হয় চরম লেভেলের একটা ধরা খেয়ে গেছি। কি ধরা খাইছি জানেন? ধরাটা হচ্ছে কি, মানে সকাল 8টা বাজে, এখন মেবি 8টা বাজে। 8টার সময় তেল নিতে এসে 200 গাড়ি সিরিয়ালের পিছনে পড়ছি। তাহলে চিন্তা করেন, যদি 10টার সময় আইতাম তাহলে 500 গাড়ি সিরিয়ালের পিছনে থাকতাম। তাহলে এই হলো বাংলাদেশের অবস্থা বর্তমান, জ্বালানি তেলের সংকট খুব। দেখাই আমি আপনাদের একটি। আমার একটু ভিডিও করে নিয়ে যান, হ্যাঁ। দেখাবে নি কেমন ভাই? তেলের কি অবস্থা? কয়শো গাড়ির পিছনে পড়ছো? 2000 গাড়ির পিছনে পড়ে গেছি। কয়টার সময় আইছো? রাত 4টার সময়। রাত 4টার সময় এসে তুমি ধরা খেয়ে গেছো। তুমি ধরা খেয়ে গেছো। আসলে তেলের খুবই সংকট, যে কারণে মানে খুব বাজে একটা বেহাল অবস্থা। আপনার সিরিয়াল কয় নাম্বার? 199। আমার সিরিয়াল ওর পিছে রয়েছে, আলোকেন আমার ওই পিছে রয়েছে, অল্টোতে মাত্র আর 100 রয়েছে। তাহলে আপনারা তো তেল পাবেন আশা করেন? আমার তো মনে হয় না যে আজ পর্যন্ত পাওয়া যাবে, আমার মনে হয় না। বলে কিছুদিন এরকম হয়েছে যে তেল মানে সিরিয়াল দিয়ে বলে 2-3 জনের পিছনে থেকে তেল পাই না। 193 আছে আমার সিরিয়াল, আপনি বুঝে নেবেন। তাহলে আরো তো পিছনে আরো 100 গাড়ি আর আছে। 100 গাড়ি বেশি পিছনে। তাহলে এরা কি তেল সম্পূর্ণ পাবে নাকি? লাস্ট পর্যন্ত তেল সংকট পড়ে যাবে। হ্যাঁ, লাস্টে তেল পাবে না মানুষজন। খুব বাজে একটা অবস্থা, মানে এইভাবে দেশ চললে কিছুদিন পরে আর প্রচুর সংকট হয়ে যাবে, শেষ। পুরো তেলে গাড়ি চালানোর মতন অবস্থা থাকবে না আর। পিছনে একটু দেখায়, দেখেন মেবি একবারে মানে কি একটা অবস্থা রে ভাই। ওই 199 ছিল। আর সাইড তো রয়েছে কত টাকা দেবে? এটা বললে বসে। ধরা গায়ে তো যাবোই রে ভাই, কিছু করার নাই। এই হলো পাম্পের বর্তমান পরিস্থিতি, খুবই ভয়ানক। এখনো তেল দেওয়া শুরু করে নাই। তো কি অবস্থা তো দেখতেই পেলেন। স্টপ।